বংশীহারিতে সমবায় ভোটে তৃণমূল বিজেপি সংঘর্ষ। ভোটের দিনেই চরম উত্তেজনা। আহত তৃণমূল বিজেপি কর্মী, সংঘর্ষে আহত তৃণমূলের 2 কর্মী, গুরুতর জখম বিজেপির 2 কর্মী এবং আহতদের ভর্তি করা হয়েছে রশিদপুর জামিল হাসপাতালে। ভোটের দিন চরম উত্তেজনা পরিস্থিতি। সংঘর্ষে আহত তৃণমূলের 2 কর্মী রশিদপুর জামিল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে। সমবায় নির্বাচন ঘিরে রীতিমতো তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়। বংশীহারিতে সেই সংঘর্ষ পরিস্থিতি উত্তেজনা চরমে পৌঁছয়। আহত তৃণমূল বিজেপি কর্মী, সংঘর্ষে আহত তৃণমূলের 2 কর্মী, গুরুতর জখম বিজেপির 2 কর্মী। আহতদের ভর্তি করা হয়েছে রশিদপুর জামিল হাসপাতালে। আহতদের ভর্তি করা হয়েছে রশিদপুর জামিল হাসপাতালে। বংশীহারিতে সমবায় ভোটে তৃণমূল বিজেপি সংঘর্ষ পরিস্থিতি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সমবায় সমিতি নির্বাচন ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ পরিস্থিতি। বংশীহারিতে রীতিমতো তৃণমূল বিজেপি সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল এবং বিজেপির তরফে 2 জন আহত হয়েছেন এবং আহতদের ভর্তি করা হয়েছে রশিদপুর জামিল হাসপাতালে। পীযূষ সরকার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ, ঠিক কি পরিস্থিতি তৈরি হলো? প্রথমে বলে রাখি, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত যে রয়েছে, সেই মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতেই নীলকণ্ঠী কৃষি সমবায় সমিতির নির্বাচন, কিন্তু আজ তার নির্বাচন প্রক্রিয়া চলছিল। ঠিক তারই মাঝে দেখা যাচ্ছিল যে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু পরস্পর বলা যায় যে প্রায় ব্যাপক মারধর করা হয়। বিজেপি তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তাদের 3 জন কর্মী আহত হয়েছে। পাশাপাশি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে প্রায় 2 জন কর্মী আহত হয়েছে। মূলত কি কারণে এই গোলমাল প্রথম শুরু হয় তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনার পরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেছেন এবং ব্যাপক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছেন কিন্তু এই মুহূর্তে। ধন্যবাদ জানাবো পীযূষ। সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে সমবায় নির্বাচন কেন্দ্র করে। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, আহত উভয় পক্ষের 2 জন এবং আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।